রেশনের আটা পাচারের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কর্মী। পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় থানার পুলিশ ও জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথভাবে অভিযান চালিয়ে প্রশান্ত সাউ নামে এক স্থানীয় তৃণমূল কর্মীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে দাবি, তাঁর 3টি গুদাম ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রেশনের আটা উদ্ধার করা হয়। জানা গেছে, বিভিন্ন ডিলারের মাধ্যমে সরকারি রেশনের আটা কিনে তা মজুত করে বাইরে পাচার করা হচ্ছিল। 293টা বিধানসভা কেন্দ্রে একেবারে সুষ্ঠু রক্তপাতহীন নির্বাচন করাতে সমর্থ হলেও নির্বাচন কমিশন কিন্তু এই ফলতার ক্ষেত্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আপনারা জানেন, আর ফলতা বিধানসভা কেন্দ্রে সকাল থেকে পুনর্নির্বাচন শুরু হয়েছে। 35 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে এবং একই সঙ্গে 285টি বুথে কিন্তু আজকে একযোগে এই নির্বাচন চলছে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এখনো পর্যন্ত মানুষজন কি আসছেন ভোট দিতে? একেবারেই দেখো, এবারে কিন্তু স্বতঃস্ফূর্ততা একটা লক্ষ্য করা যাচ্ছে ফলতা বিধানসভা কেন্দ্রে। এবং তোমাকে বলে রাখি, আমরা যে বুথে রয়েছি সেই বুথটা কিন্তু একেবারে জাহাঙ্গীর খানের বাড়ির সামনের বুথ। এই যে বুথ, সেই বুথের সামনেই কিন্তু যেটা শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু একাধিক মানুষ ইতিমধ্যেই লাইন দিয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু গোটা স্কুলকে ঘিরে রেখেছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তোমাকে দেখাবো যে এখানে কিন্তু কাউকে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তারাই কিন্তু যে মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করছে তাকে কিন্তু এখান থেকে বলা হচ্ছে যে মোবাইল আগে জমা রেখে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারবেন, তেমনটাই কিন্তু বলা হচ্ছে। আমরা একবার কথা বলবো ভোটারদের সঙ্গে। আপনারা কত বছর, আপনারা কি প্রতিবারে ভোট দিতে পারেন? প্রতিবারই ভোট দিতে পারি। এবছরে কি একটুখানি নিশ্চিন্তে নির্দ্বিধা? সবসময় নিশ্চিন্তে ভোট। নিরাপত্তা কতটা? নিরাপত্তা ভালোই আছে। এটা কি প্রথম ভোট না এর আগে ভোট দিয়েছে? ভোট দিয়েছি। একটা আতঙ্কের, সেই অবশ্যই আর আতঙ্কের সঙ্গে ভোট দেওয়া। এই প্রথমবার নিজের ইচ্ছা ভোট দিচ্ছি, নিজের মানে নিজের স্বাধীনতায় ভোট দিচ্ছি। নিজের স্বাধীনতায় এই প্রথমবার ভোট দিচ্ছেন, তেমনটাই কিন্তু তিনি বলছেন। দিদি, ভোট দিলেন? এর আগে কখনো ভোট দিতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ। এবারে কি কিছুটা আশ্বস্ত, কিছুটা নিশ্চিত? সুতরাং ভোট কিন্তু এখানে নিশ্চিন্তে দিচ্ছেন ভোটাররা। এবং তারা যেটা বলছেন, অনেকের বক্তব্য যে তারা নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিতে এবারে পারছেন এবং নিজেদের স্বাধীনতা নিয়ে কিন্তু তারা ভোট দিতে পারছেন, তেমনটাই তারা বলছেন। শ্যামলজানাকে একবার বলবো ছবিটা দেখাতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারা প্রত্যেকে রয়েছেন এবং ভেতরে কিন্তু রীতিমতো ভোট চলছে এবং ব্যাপক লাইন ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সেই লাইন কিন্তু কাঁটা বলছে সবেমাত্র 7:30 পেরিয়েছে, কিন্তু ভোটাররা ইতিমধ্যে এই ভোটের লাইনে দাঁড়াতে শুরু করেছেন। একদিকে গরম যেমন রয়েছে, তার পাশাপাশি প্রথমবার স্বাধীনভাবে খোলা মনে নিজেদের ভোটটা দিতে ফলতার বাসিন্দারা তারা পৌঁছে গিয়েছেন বুথে বুথে। 29 তারিখে ঠিক কি ঘটনা ঘটেছিল, যেদিন দ্বিতীয় দফার নির্বাচন ছিল, সেদিন দেখা গিয়েছিল শুধু তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস বাদে বাকি বিরোধী দলগুলোর নামের ওপরে একেবারে টেপ লাগানো ছিল এবং কোথাও কোথাও আতর পর্যন্ত লাগানো ছিল। পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আজ হচ্ছে সেই পুনর্নির্বাচন। আপনার নাম্বারটা নিয়ে নেন, আপনি যদি কোনো সমস্যা হয় আমি আছি, ঠিক আছে? সেন্ট্রাল বাহিনী আছে, কোনো অসুবিধা নেই। ঠিক কি ঘটনা ঘটেছিল 29শে এপ্রিলে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে অমিত মালব্য তিনি প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যেখানে তারপরে দেখা গিয়েছিল যে একেবারে টেপ লাগানো রয়েছে তৎকালীন যারা বিরোধী দলের প্রার্থী ছিলেন তাদের নামের ওপরে। শুধু তাই নয়, আতর পর্যন্ত দেওয়া ছিল। সিসিটিভি ফুটেজ যথাযথভাবে তাও কিন্তু পায়নি নির্বাচন কমিশন। দুপুর 1টার পরে প্রিসাইডিং অফিসার তিনি জানিয়েছিলেন টেপ রিমুভ, কিন্তু ততক্ষণ পর্যন্ত 58% ভোট পড়ে গিয়েছে এবং তাও শাসক দলের পক্ষে। জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তিনি স্ক্রুটিনি করতে পাঠিয়েছিলেন রোল অবজারভার সুব্রত গুপ্তকে এবং তিনি ফিরে গিয়ে রিপোর্ট দেন যে একেবারেই এখানে সঠিকভাবে নির্বাচন হয়নি এবং বুথ জ্যাম করা হয়েছে, মানুষকে ভয় দেখানো হয়েছে সহ আতর লাগানো এবং টেপ লাগানো হয়েছে। এরপরে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন, আর ইতিমধ্যেই সেই পুনর্নির্বাচন শুরু হয়েছে।
মানুষের মধ্যে গত 15 বছর ধরে আতঙ্ক ছিল, ভয়ভীতি ছিল, তারা ভোট দিতেই যেতে পারেননি এই জাহাঙ্গীর খানের জন্য। ভোটের ময়দান থেকে তিনি সরে দাঁড়িয়েছেন ইতিমধ্যেই, আর এখন খোলা মনে ফলতার বাসিন্দারা তারা লাইন দিয়েছেন এই বুথের বাইরে। কেন্দ্রীয় বাহিনী 35 কোম্পানি এবং তার সঙ্গে রয়েছে পুলিশও। হিন্দল দিয়ে আমাদের সেই ছবিটা একবার দেখাবেন। হিন্দল, কনফিডেন্স বিল্ড আপের ছবিটা একবার দেখতে চাইবো। একেবারে একটা উত্তর থেকেই কিন্তু তুমি স্পষ্ট হয়ে যাবে একজন ভোটার তিনি বলছেন যে তিনি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে ভোট। কোনোদিনও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেননি, নিজের ভোট দিয়ে? না, আগের বারে আমি বিজেপিকে দেওয়ার কারণে কিছু দুষ্কৃতীরা আমাকে গরু পেটা করে দিয়েছিল। মারধর করা হয়েছিল কোনো একটা বিশেষ দলকে ভোট দেওয়ার জন্য, এবং নিরাপত্তার বিষয়টা তোমাকে দেখাই, শ্যামলজানাকে বলবো। এইখানে কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রীতিমতো গোটা স্কুলকে ঘিরে রেখেছে, এবং এখানে কিন্তু নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো রয়েছে। এখানে প্রত্যেক ভোটার যারা আসছেন তাদেরকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। নিরাপত্তার দিকটা যেমন এখানে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের ভেতরে, এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগেই যে চিত্র দেখালাম যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু একত্রিত হয়ে গোটা এই যে এলাকা শ্রীরামপুর গ্রাম, সেই শ্রীরামপুর গ্রামে কিন্তু ভোটারদেরকে আশ্বস্ত করছে। এবং তোমাকে একটা চিত্র দেখাবো যেখানে শ্যামলজানাকে বলবো দেখাতে, এই যে স্কুল রয়েছে এই স্কুলের ঠিক পিছনে জাহাঙ্গীর খানের বাড়ি। যে জাহাঙ্গীর খান বাড়িতে নেই তেমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন। এই যে স্কুল, এই স্কুলের পরেই কিন্তু জাহাঙ্গীর খানের বাড়ি। সেই জাহাঙ্গীর খানের বাড়ির সামনের যে বুথ, এই যে 3তলা বাড়ি, সেটাই কিন্তু জাহাঙ্গীর খানের বাড়ি। এই বাড়ির পাশেই যে স্কুল, সেখানেই বুথ, সেখানেই কিন্তু ভোটাররা আসছেন। তারা কিন্তু বলছেন যে তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এবারে ভোট দিতে পারছেন, কেননা তাদের যে আতঙ্ক, সেই আতঙ্ক তাদের কেটে গিয়েছে। নিজেদের ভোট নিজেরা দিতে পারছেন, এখনও পর্যন্ত কিন্তু তেমনটাই তারা বলছেন। কিন্তু গোটা ঘটনায় তাদের এই নিরাপত্তার জায়গাটা যে সুনিশ্চিত হয়েছে, সে কারণেই কিন্তু তারা তাদের নিজেদের ভোট দিতে পারছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।